মেয়েরা সেই গ্রামের প্রোগ্রামেই দেখতে পারে, তাই তো? তো একটু নাচ হবে না গ্রামের অনুষ্ঠানে? কি গো, যদি নাচ করব বলো তাহলে আমি তোমাদের কাছে যাব, নিচে যাব, ঠিক আছে? আর যদি না করব বলো তাহলে তো কিছু করার নেই। তো চলো। তো গিরুমের রিকোয়েস্ট গেছিল, একটু অন্যরকম ভাবে বলেছিল, যাই হোক আমি অন্যরকম ভাবে বলছি। বলছে ছেলেগুলার জন্যই শুধু গান হচ্ছে, মেয়েগুলার জন্য আর হচ্ছে না। মানে যেটা বলেছিল যে মাতাল গিলার জন্য শুধু গান হচ্ছে, এটা কিন্তু আমার কথা নয়, এটা তোমাদের গ্রামের কথা, ঠিক আছে? যাই হোক চলো। তো তোমাদের জন্য একখানি গান হোক, কি মাবাসীদের জন্য। এই গানটার মাধ্যমে ছোট্ট একটা মানে মেসেজ দিয়েছে যে মা বাবা তার সন্তানকে অনেক কষ্টে মানুষ করে, তাই তো? অনেক কষ্টে পড়াশুনো শেখায়, এবং বড় হওয়ার পর মেয়েটা কি করে, মা বাবার সম্মানের কথা না ভেবে একটা ছেলের হাত ধরে পালিয়ে যায়, একবারও ভাবে না যে মা বাবার সম্মানটা কোথায় গেল। তো এই গানের মাধ্যমে বলা হয়েছে যে যার গর্ভে জন্ম লিলি ভাবলি নাই তার কথা, আর মা বাবাকে মোরাই রেখে রাগালি তুই সীতা। তো আসবে সেই গীতে সেই বিখ্যাত ঝুমুর শিল্পী পরশমণি মাহাতোর লেখা এবং পরশমণি মাহাতোরই গীত। তো গাইব সেই গীত, চলো। নিখিল কাকু মঞ্চে আসবে। তো এই গানটা আমার সেই মায়েদের জন্য, আর এদিকে বলবো ছেলেদেরকে তোমাদের জন্য গান তো অবশ্যই হবে, অনুষ্ঠানের শেষ পর্যন্ত হবে, ঠিক আছে? চাপ নিও না। তো চলো আসি সেই গীতে, সেই যার গর্ভে জন্ম লিলি ভাবলি নাই তার কথা, আর মা বাবাকে কাঁদায় রেখে রাঙালি তুই সীতা। তো আসবো সেই গীতে, চলো।